নমস্কার। 10টি জনক ঠাটের মধ্যে আমি ভৈরব রাগের একটি বান্দিশ আপনাদেরকে শেয়ার করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে রাগ বিলাবল। ছোট বান্দিশ, বাচ্চারা তোমরা যারা ছোট শিখছো তাদের জন্য এটা খুব একটি উপকারী বান্দিশ। খেয়াল করো, দেখো কি সুন্দর বান্দিশটা বিলাবল রাগের উপরে। राग बिलावल गुनी जन गावे, सत्य शुद्ध सुर थाट दिखावे। राग बिलावल गुनी जन गावे, सत्य शुद्ध सुर थाट दिखावे। अर्थात राग बिलावल अर्थात राग बिलावलটা গুণীজনরা গায়। সপ্ত শুদ্ধ সুর, সাতটা শুদ্ধ সুর থাট দিখাবে। আমরা থাট যখন ঠাট এপিসোডটা আমরা শিখেছিলাম তখন দেখেছিলাম যে সাতটা শুদ্ধ স্বর যে ঠাটে লাগে সেটা বিলাবল ঠাট বা বিলাবল রাগ হবে। বিলাবল ঠাট থেকে যে রাগের জন্য বিলাবল রাগ। তাহলে এসো দেখি বন্ধুরা কেমন ভাবে আমরা এই রাগটা করতে পারি। আমারও মনে আছে কিনা দেখি, চলো তোমাদের সাথে। আচ্ছা, এটা যদি এরকম ভাবে বলি এটা নয়, সপ্ত সপ্ত সপ্ত। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিন্তু ইউজটা করতে হবে। শব্দের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা যদি আমরা প্রপারলি করি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ অনেক স্পষ্ট হবে। সপ্ত, হ্যাঁ, সপ্ত শুদ্ধ সুর থাট দিখাবে। অর্থাৎ সাতটি শুদ্ধ স্বর আমাদের থাটটাকে শো করবে। সা নি সা ধা সা 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 রে সা সপ্ত সা নি সা ধা। আলাদা করে শুদ্ধ কোমল বলছি না, কারণ এই রাগে সব শুদ্ধ স্বর ব্যবহার হয়। তার মানে নিটা শুদ্ধ, লোয়ার অক্টোবের নি, এটা সা নি সা ধা, লোয়ার অক্টোবের ধা, সা নি সা ধা সা সা রে সা গা মা পা গা মা রে রে সা। অর্থাৎ সপ্ত শুদ্ধ সুর থাট দিখাবে। এবার একবার তাহলে পুরোটা করি। সা সা গা পা গা পা মা গা রে গা পা মা গা মা রে সা সা নি সা ধা সা 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 রে সা গা মা পা গা মা রে রে সা। রাগ বিলাবল গুণী জন গাবে, সপ্ত শুদ্ধ সুর থাট দিখাবে। এই গেল স্থায়ী। ফাঁক থেকে শুরু, একদম ধা দিন দিন ধা ধা দিন দিন ধা। রাগ বিলাবল, একটা সা থেকে আরেকটা সা, জাম্পিং নোটটা খুব স্ট্রেট ওয়েতে করতে হবে। রাগ বিলাবল গুণী জন গাবে, সপ্ত শুদ্ধ সুর থাট দিখাবে। এই গেল স্থায়ী। অন্তরা গান্ধার দৈবত অধিক লাগাবে, গান্ধার দৈবত অধিক লাগাবে, প্রাত রাগ গুণী সবই কহাবে। অর্থাৎ গান্ধার দৈবত, গান্ধার দৈবত, গান্ধার দৈবত অধিক লাগাবে। অর্থাৎ গা আর ধা এই রাগটাতে বেশি লাগবে। অর্থাৎ গা বাদিস্বর, ধা সমাভাদিস্বর।
আমরা বাদী সম্বাদী স্বরের একটা এপিসোড করেছিলাম, সেখানে বাদী স্বরের মাহাত্ম্য আর সমবাদী স্বরের মাহাত্ম্য, সমবাদী বা সম্বাদী স্বরের মাহাত্ম্য আমরা জেনেছিলাম যে বাদী স্বর হচ্ছে রাগের রাজা স্বর। আর রাগের ব্যবহৃত স্বরগুলোর মধ্যে বাদী স্বরের থেকে বেশি, বাদী স্বরের থেকে কম অন্যান্য স্বরগুলোর থেকে যে স্বরটা বেশি হয় সেইটাকে বলা হয় সমবাদী স্বর। ধরুন এখানে কি কি লাগছে স্বর, সাতটা স্বর লাগছে, গা আর ধা বাদী, তার মানে রেটা গাটা সবচেয়ে বেশি লাগবে, তার থেকে একটু কম লাগবে ধা, বাকিগুলো অল্প অল্প করে সমানভাবে গানের চাহিদা অনুযায়ী। তাহলে বাদী স্বর গা, সমবাদী স্বর ধায় লাগে। গান ধারে রাগ গুণী সব হি কহাবে। গান, তাহলে অন্তরাটা একবার পুরোটা বলে দিই। গান্ধার ধৈবত অধিক লাগাবে, প্রাত রাগ গুণী সব হি কহাবে। অর্থাৎ যে রাগের বাদীস্বর গা আর বাদীস্বর ধা ও সমবাদীস্বর ধা সেটা রাগে বেশি লাগবে, এবং সমস্ত গুণীজন প্রাত রাগ গুণী মানে সবহি কাহাবে। এই রাগটা প্রাত মানে সকালবেলায়, এই রাগটা হচ্ছে সকালবেলার রাগ। প্রাত রাগ গুণী সব কাহাবে মানে সমস্ত গুণীজনরাই বলছে যে এই রাগটি সকালবেলায় গাওয়া হয়। তাহলে একবার আমি পুরো স্থায়ী অন্তরাটা পুরোটা গেয়ে দিচ্ছি, ফাঁক থেকে শুরু, স্থায়ী ফাঁক থেকে শুরু অন্তরা। চলুন যাই, রেডি, 1 2 3 স্টার্ট। ধা দিন দিন ধা ধা দিন দিন ধা, রাগ বিলাবল গুণী জন গাবে, রাগ বিলাবল গুণী জন গাবে, সপ্ত সুদ সুর কাজ দিখাবে। বলো, গান্ধার ধৈবত অধিক লাগাবে, প্রাत রাग গুণী সব হি কহাবে, রাগ বিলাবল, এটা না করে রাগ বিলাবল গুণী জন গাবে। এইবার আপনি দেখুন আমি যে আগের এপিসোডে টিপসটা দিয়েছিলাম কিরকম ভাবে গানের ছোট ছোট মূর্তিগুলো আসে, একটু বিস্তার দেখিয়ে দিই। সা রে গা রে সা নি, সা রে গা মা রে গা পা মা, গা পা পা মা গা মা, গা রে মা, গা রে সা নি দা নি পা, দা নি সা রে গা রে পা, গা মা পা দা নি সা নি দা পা মা গা রে গা, ধা পা মা গা রে পা মা মা গা গা রে সা। অর্থাৎ আগের এপিসোডটা ফলো করলে এরকম ছোট ছোট মুরগির আরো টিপস আসছে, আগামী দিনে আমি আবার শেয়ার করার চেষ্টা করবো আমি যা শিখেছি। আজকে এটুকুই, রাগ বিলাবল। ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা তোমরা কোথাও গিয়ে শিখতে পারছো না তাদের জন্য এই ছোট ছোট বন্দিশ গুলো তোমাদের উপকারে লাগবে, একদম বেসিক বন্দিশ এগুলো। হ্যাঁ, এগুলো শিখলে আমরা সবাই উপকৃত হব। প্রতিদিন যদি এগুলো একটু চর্চাও করা যায়, এগুলো আমাদের গলার আওয়াজকে অনেক গ্রিপের মধ্যে নিয়ে আসে।